সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2024 সালের 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি, যা 100% আপনাদের সাথে ঘটিত হতে চলেছে। অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। আর এই যে 2024 সাল, এটিকে যদি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ আপনারা ক্যালকুলেট করেন, তাহলে পাবেন 2 + 2 + 4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। প্রতি 8 বছর অন্তর অন্তর শনির এই বছর ব্যাক আসে। বিগত 8 বছরে যারা বিভিন্ন পাপ কর্ম করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম, আর যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের কিন্তু রিওয়ার্ডের টাইম। আর এই বছর একটি দুটি নয়, 4টি গ্রহণ হতে চলেছে। শনির বছর দেশ, কাল, পাত্র, স্থান বা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব আমরা পরিলক্ষিত করতে চলেছি। আর এই বছরে আপনাদের উপরেও গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, কারণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বছরের শুরুতেই 1 জানুয়ারিতেই কিন্তু মার্গী হচ্ছেন। আর শনির বছর হওয়ার কারণে যারা যত বেশি হার্ডওয়ার্ক করবে, টাইম বাউন্ডিং হয়ে চলবে এবং সিস্টেমেটিক চলবে, তারাই কিন্তু পুরস্কৃত হবে। কারণ দিনের শেষে শনিদেব কিন্তু কর্মফলদাতা, কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করে তিনি থাকেন। আর আমরা এই আলোচনাটিতে আপনাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ 8টি এমন ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব, যা 100% ঘটিত হতে চলেছে। তবে এই আলোচনাটিও কিন্তু ইন জেনারেল। আপনারা যদি চান আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত আলোচনা আপনারা করতেই পারেন। তার জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে একে একে আমরা ভবিষ্যৎবাণীতে প্রবেশ করি। প্রথম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে আমরা প্রস্তুত করব, সেটি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিকে নিয়ে। বছরের শুরুতেই 1 জানুয়ারি বৃহস্পতি মার্গী হবেন আপনাদের 5th হাউসে মঙ্গলদেবের ঘরে। আর সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি আরোপ করবেন কোথায়? আপনাদের 11th হাউসে। সুতরাং আপনাদের লাভের ভাবে এবছর কিন্তু 100% আপনাদের দৈনিক ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। আয় ইনকাম আপনাদের বাড়বে। মনের কোনো না কোনো স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নেবে। নিজের তরফ থেকে না হলেও দাদা, দিদি, কাকা, কাকিমা বা আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ বা বন্ধুবান্ধবদের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিকভাবে 100% উপকৃত হতে চলেছেন। এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য রাখবো এবার 1 মের আগে পর্যন্ত, 2024-এর 1 মের আগে পর্যন্ত বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। রাশির মালিক নিজের ঘরকে দেখবেন, ফলস্বরূপ আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটবে। দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন রোগ শোকে ভুগছিলেন ধনুরাশির জাতক জাতিকারা, কোনো মাইনার অপারেশন আপনাদের হতেও পারে হয়তো, তবে সেখান থেকে কিন্তু আলটিমেটলি আপনার সেই ঝঞ্ঝাট থেকে শারীরিক আপনারা মুক্তি পেতে চলেছেন। শরীর স্বাস্থ্যে নতুন করে একটা সতেজতা এবং তরতাজা ভাব পুনরায় আপনারা অনুভব করবেন। ইমিউনিটি সিস্টেম আপনাদের ইনক্রিজ করতে চলেছে এবং এ সময় সমাজে আপনাদের নামমান, সম্মান, প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। মানসিকভাবেও কিন্তু আপনারা শক্তপোক্ত থাকবেন। যাই সিদ্ধান্ত গ্রহণ করবেন সেগুলি সুদূর প্রসারী হতে চলেছে। তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য, দেখুন, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা কেরিয়ারে কোনো না কোনো পরিবর্তন না করবে, তারা কিন্তু অসফলতার মুখোমুখি হতেই পারে। আবার কোনো না কোনো ছোটোখাটো বা গুরুত্বপূর্ণ কোনো আপনারা যদি পরিবর্তন করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব। তার কারণ কেতু আপনাদের কর্মস্থানে প্রবেশ করেছে আর এখানেই থাকবে 2025 সালের 18 মে পর্যন্ত, যার ফলস্বরূপ কর্মজীবনে আপনাদের কিন্তু এ সময় গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করার টাইম। ছোটোখাটো পরিবর্তন করলে হবে, তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন করলে তবেই কিন্তু আপনারা মেজর ওয়েতে প্রফিটেবল হবেন। কেতু কিন্তু এখানে স্যাক্রিফাইসের কথাও বলছে। সুতরাং কর্মজীবনে, কেরিয়ারে, প্রাইভেট পাবলিক এমপ্লয়ি, আপনারা পলিটিশিয়ান হন, বিজনেসম্যান হন, ইট ডাজেন্ট ম্যাটার, তবে বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবছর করতেই হবে। ছোটোখাটো পরিবর্তনও করতে পারেন। চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি আমি করব, দেখুন, বিজনেসম্যানদের নিয়ে। এবছর কিন্তু যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে বিজনেসম্যান আছেন, যারা সেলফ মেড বা যারা সেলফ এমপ্লয়েড বা যারা বিদেশের সাথে কোনো না কোনো কর্মে যুক্ত আছেন,
তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। এবছরটি বিজনেসম্যানদের বিজনেসকে নতুন একটি মাত্রায় নিয়ে যাওয়ার বছর। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেসম্যান, বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন, বিজনেসকে ফ্র্যাঞ্চাইজি মডেলিং নিয়ে যেতে পারেন, বিজনেসের প্রসার ঘটাতে পারেন। আপনারা আপনাদের মনের কাঙ্ক্ষিত ফলাফল বিজনেসের জগতে এবছর 100% পাবেন। এবছর হ্যাঁ, কোনো পার্টনারশিপ বিজনেসে যাওয়ার আগে আপনাদের 10 বার ভাবনা চিন্তা করে যাওয়া উচিত। আদারওয়াইজ অন্যান্য দিক থেকে যদি দেখা যায় তাহলে বিজনেসের জন্য কিন্তু এবছরটি দুর্দান্ত থাকতে চলেছে। আবার উল্টো দিকে পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য করব, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান, রাজনীতিবিদ আছেন বা যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন, তাদের ক্ষেত্রে বলবো কঠোর কায়িক পরিশ্রমের বছর। এবছর কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে হবে। দিবাস্বপ্ন দেখলেই মারাত্মক ক্ষতি, আলসেমি করলেই ক্ষতি, কম কথা বলে কাজ বেশি করতে হবে। কাউকে যেন সহজে বিশ্বাস করতে যাবেন না। আপনার নিজের মনের পরিকল্পনাগুলিকে কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার মনের পরিকল্পনাগুলি কিন্তু কখনোই বাস্তবে রূপান্তরিত হবে না। আর চাকরিজীবীদের কিন্তু এবছর একটু হার্ডওয়ার্ক বৃদ্ধি করতে হবে। এবছর কিন্তু আপনাদের কঠোর কায়িক পরিশ্রম হতে চলেছে। বিশেষ করে বছরের ফার্স্ট হাফে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রয়োজন আমি এখানে অনুভব করছি। যদিও 1 মের পর বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে, আর কেতু তো গুরু চায়, যার কারণে একটু হলেও রিলিফ পাবেন। তবে বিশেষ করে বছরের ফার্স্ট হাফে চাকরিজীবী যারা আছেন, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী আপনাদের জন্য করব সেটি আপনাদেরকে বেশ খুশিই দিতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের বছরের সেকেন্ড হাফটিতে অর্থাৎ 1 মের পর বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি থাকবে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। যদিও সেই ভাবের অধিপতি শনি, তবে শনি তো স্বগৃহেই অবস্থান করছে এবং 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। আদারওয়াইজ পুরো বছরটাই শনি মার্গী থাকতে চলেছে। আর বৃহস্পতি 9ই অক্টোবরের পর বক্রী হবে। তাহলে 1 মে থেকে শুরু করে 9ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির কৃপায় এবছর কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে। দীর্ঘদিন ধরে ব্যাংকে সঞ্চয়ের মাত্রা আপনারা বৃদ্ধি করার চেষ্টা করছিলেন, করতে পারছিলেন না, এবছর কিন্তু আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, এবছর কিন্তু আপনারা যদি মনে করেন কোনো স্থানে দূর ভ্রমণ করবেন, দূর যাত্রা করবেন, কোনো প্রপার্টি কিনবেন বা কোনো প্রকার সম্পত্তি ক্রয় করবেন বা মনের কোনো স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবেন, তার জন্য অর্থ আপনাদের কাছে থাকতে চলেছে। পরিবার পরিজনদের তরফ থেকেও সম্পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা এবছর পেয়ে যাবেন। এবছর কিন্তু আপনার মুখনিসৃত বাণীরও অনেক উন্নতি হবে, বিশেষ করে বছরের সেকেন্ড হাফে গিয়ে। সপ্তম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের ক্ষেত্রে করব সেটি শনিকে নিয়ে। দেখুন, শনি 7.5 থেকে মুক্তি পেয়েছেন, থার্ড হাউসের অধিপতি শনি স্বগৃহে অবস্থান করছেন। তাহলে এবছর কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতেই পারে। বন্ধুবান্ধব বা ছোট ভাই বোনেদের তরফ থেকে উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত শুভ। এক কথায় বলতে গেলে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। শনির কৃপায় হঠাৎ করে কিন্তু কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে, আপনাদের উপরে ধনবর্ষাও ঘটতে পারে যদি সঠিক কর্ম আপনারা করে থাকেন। এবং আমি বারবার কিন্তু বলি, আমরা তো শুধু গ্রহগত গোচর নিয়ে আলোচনা করছি। আপনার জন্মছকে শনি, রাহু, কেতু, বৃহস্পতি, এই যে মেন 4টি গ্রহ, পরাশর বলুন, আপনি খনা বলুন, ভৃগু বলুন, সবাই কিন্তু একই কথা বলেন। 4টি মেজর প্ল্যানেটস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর শনি আপনার জন্মছকে কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, কতটা ডিগ্রি বা বলা বলে বসে আছে, জন্মকালীন কোন নক্ষত্রে ছিল, আপনার জন্মকালীন নক্ষত্র কি, তার কত নম্বর চরণে আপনার জন্ম, যোগ, করণ, তিথি, পায়া, এগুলি কি আপনার জন্মকালীন দশা মহাদশা কী ছিল, বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, এসবগুলো সব কিছু দেখার পর তবেই কিন্তু আপনার এই বর্তমান গ্রহগত গোচরের সাথে কম্বাইন করে 100% ব্যক্তিগত পর্যালোচনা করা সম্ভব। তার জন্য আপনারা এনি টাইম কনসাল্ট করতেই পারেন। আমরা কিন্তু এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য ইন জেনারেল আলোচনা করছি। অষ্টম এবং অন্তিম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে আমরা রাখবো, দেখুন, বিশেষ করে এই বছরটিতে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু আত্মবিশ্লেষণের বছর। আপনারা বিগত 7-8 বছর ধরে অলরেডি জানতে পেরেছেন কে আপনার আপন আর কে আপনার পর, কিন্তু জানার মধ্যেও এখনও কিছু বাকি আছে। এবার তো নিজেকে জানার সময়। আপনি কে, আপনি কেন, কী জন্য এসেছেন, কী বা আপনার কর্ম কী, কোন কর্ম করার জন্য এসেছেন, আপনার করণ কি বলছে, করণ অনুযায়ী আমরা জানতে পারি আপনি কোন কর্ম করার জন্য জন্মেছেন, আর সেটা কোন যোগে হবে, যোগ ঠিক করে দেয়। সুতরাং এটি কিন্তু ম্যাটার করছে যে এবছর আত্মবিশ্লেষণ করতে চলেছেন, নিজের মস্তিষ্কের গভীরে প্রবেশ করবেন আপনারা। আর এবছর কিন্তু আপনাদের পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের মধ্যে অ্যাকচুয়ালি কে আপনার আপন আর কে আপনার পর, কে আপনার ক্ষতি করতে চায়, কে আপনার ভালো করতে চায়, সব কিছু আপনার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হতে চলেছে। তবে হ্যাঁ, এবছর কিন্তু আপনার মায়ের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে।
এবছর কিন্তু পিতার স্বাস্থ্যের দিকে, মায়ের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। মাতা পিতার কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের যোগ আপনাদের অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এবছর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, চোটাঘাতের যোগও কিন্তু থাকছে, খরচও কিন্তু একটু বাড়তে চলেছে। জমি বাড়ি গাড়ি যদি কেনেন, নিজের নামে না কিনে নিজের পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি তাদের নামে কিনুন, নো প্রবলেম। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলবো, 2024 সাল ধনুরাশির জাতিকাদের জন্য স্পেশাল একটি ইয়ার, শনির বছর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। আর এই 2024 সালে 9টি গ্রহ কখন কখন কোথায় কোথায় কে কখন মার্গী হবে, কে কখন বক্রী হবে, তার কি ফলাফল থাকবে, 9টি গ্রহের দৃষ্টিগত ফলাফল কী কী, এবং জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাস আপনাদের ঠিক কেমন কাটবে, আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ 30-40 মিনিটের একটি ভিডিও আগেই কিন্তু আমরা চ্যানেলে আপলোড করেছি 2024 সাল ধনুরাশির জন্য। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কিন্তু অবশ্যই কিছু প্রতিকারের সেগমেন্টে যাব। এবছর কিন্তু আপনাদের উচিত কোনো না কোনো দীক্ষা যদি আপনারা না নিয়ে থাকেন, দীক্ষা আপনাদের গ্রহণ করা, অথবা আপনাদের আরও একটি জিনিস উচিত হবে, কোনো দুগ্ধ জাতীয় জিনিস সেবন করা বা কোনো দুগ্ধ জাতীয় মিষ্টান্ন আহার হিসাবে গ্রহণ করা। এটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে নিজেদেরকে নিমজ্জিত রাখুন, একটু হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।